নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমরা এখন আরেকটা ব্লগ শুরু করছি বিকজ আমি এখন কলকাতায় যাচ্ছি আজকে। রাহি আর সুপর্ণা তো চলে গেছে, সো আমি এক্সপিরিয়েন্স শুরু করছি বিকজ এইখানে আমি ডাইরেক্ট মেট্রো করে আজকে প্রথমবার এসেছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম অ্যাভেলিং দিস সার্ভিস। ডাইরেক্ট আপনি যে কোনো মেট্রো স্টেশনে উঠবেন, ওই মেট্রো স্টেশন থেকে উঠে আপনি এয়ারপোর্টে নামবেন। দেখুন পেছনে সাইন লাগানো আছে, ওই সাইনগুলো দেবেন, দেখে দেখে আপনি যে কোনো টার্মিনালে পৌঁছে যাবেন যেটা আপনার আছে। সো দ্যাট ইজ দ্য থিং। আমার খুব ভালো লাগলো এই প্রথমবার ব্লগটা শুরু করার আগে। সো আমি আগে দেখে নেবো এইখানে আমার ফ্লাইটটা ঠিক আছে নাকি। সব তো শিডিউল দেখাচ্ছে, পোর্ট ব্লেয়ার, কলকাতা কই। দেখুন আমি যাচ্ছি এখন, এটা খুবই পরিষ্কার, খুবই সুন্দর, এখনও আরও বাড়াচ্ছে। আমার T4 ফ্লাইট 11টা নাগাদ, এখন জাস্ট 9টা বাজে, আমি তাড়াতাড়ি চলে এসেছি। সো চলুন দেখা যাক আগে কি হয়। আর কেন কলকাতায় যাচ্ছি, অবভিয়াসলি মা আমার সাথে দেখা করার। আরও একটা রিজন আছে, সেটা আপনাকে পরে জানাচ্ছি। বাই। তো এইটা আমাদের ফ্লাইট এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। তো ব্যাপারটা হলো যে অফিস থেকে তাড়াতাড়ি তো চলে এলাম 20 মিনিটের মধ্যে এয়ারপোর্টে, কিন্তু প্রবলেমটা হলো যে 8:30 ফ্লাইটটা আমাদের ডিলে হলো 12টা 5-এ। তো এই এখন 12টা অলরেডি বেজে গেছে, ফ্লাইট ছাড়তে আরও 15-20 মিনিট। তো এই একটা এক্সপিরিয়েন্স যেটা এতটা ডিলে হয়েছে আমাদের। সো এইটা হচ্ছে ফ্লাইটটা সবকটা সিট এরকম পুরো, এখানে কোনো ফার্স্ট ক্লাস নেই। অ্যান্ড এই নর্মাল একটা যেমনি সিট হয় এরকম, বাটন সাথে কিসের বাটন জানি না। বাস চলুন এবার কলকাতা গিয়ে দেখা হচ্ছে। বাই। এই ভিডিওটা তোলা হয়েছিল যখন আমি গরমে ছুটিতে গেছিলাম এই বছরে, বাট অনেক কারণবশত আমরা এই টাইমে আপলোড করতে পারিনি ভিডিওটা। তো তাই জন্যে আমাদের একটু ডিলে হয়েছে, তার জন্য ক্ষমাপ্রাপ্ত। কিন্তু এই নতুন ভ্লগটা যেটা আমি করছি, এটা আমি কালীঘাট মন্দিরকে নিয়ে করছি। আমি যখন জানতে পেরেছি কালীঘাট মন্দির এত সুন্দর করে সাজানো হয়েছে, আমি সামলাতে পারিনি আর আমি এসেছি। আর এসে সত্যি এত সুন্দর করে সাজিয়েছে কালীঘাট মন্দির, আমি কোনো ভাবতেও পারি না পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তো চলুন এসে দেখা যাক যে আমাদের যে মাতৃ মন্দিরের ভেতরটা কত সুন্দর করে সাজিয়েছে। আর কালীঘাট মন্দিরটা যেটা আপনার প্রেজেন্ট ফর্মে দেখছেন, সেটা প্রায় 200 বছর পুরনো। কিন্তু অনেক বই আছে যেখানে প্রায় 15 সেঞ্চুরি বা 17 সেঞ্চুরিতে লেখা, সেখানে কালীঘাট মন্দিরের উল্লেখ আছে। যে প্রেজেন্ট মন্দিরের কনস্ট্রাকশনটা দেখছেন, সেটা সুবর্ণ রয় চৌধুরীর ফ্যামিলি প্যাট্রনেজে হয়েছে। আর সন্তোষ রয় চৌধুরী, যিনি একজন নিজে কালী ডিভোটি, উনি এই টেম্পলটা কনস্ট্রাকশন আরম্ভ করেছিলেন ইন দ্য ইয়ার 1798। প্রায় 11 বছর পর উনি কমপ্লিট করতে পেরেছিলেন কনস্ট্রাকশনের থ্রু দিয়ে এই মন্দিরটা। কালীঘাট মন্দির হচ্ছে 51টা শক্তিপীঠের মধ্যে একটা, যেখানে মায়ের ডান পায়ের আঙুল পড়েছিল। সো এইটুকুন একটা ভ্লগ আপনাদের সামনে তুলে ধরে আমাদের খুব ভালো লাগলো। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।